ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 নিউ সিলেবাস এর প্রোজ অংশ থেকে 3 কোশ্চেনস গল্পের খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরের এসএকিউ প্রশ্ন ও তার উত্তর। প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে সহজ পরীক্ষা ভিত্তিক উত্তর, সংক্ষিপ্ত ব্যাখ্যা, বাংলা অনুবাদ সহ, যাতে পরীক্ষার প্রস্তুতি আরো সহজ হয়। যারা ক্লাস 12 বোর্ড পরীক্ষার্থী কিংবা রিভিশনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন খুঁজছো, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকারী। লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট যে কোশ্চেনটা, ওয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু হ্যাভ দ্য অ্যান্সার টু দ্য 3 কোশ্চেনস। যার তার যে 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্নের উত্তর তিনি কেন জানতে চেয়েছিলেন। দ্য জার ওয়ান্টেড টু হ্যাভ দ্য অ্যান্সার্স to the 3 questions as he thought that he would not fail in anything if he happened to know the answers. যার তার 3টা প্রশ্নের উত্তর তিনি জানতে চেয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন যদি তিনি এই 3টা প্রশ্নের উত্তর যদি তিনি পেয়ে যান বা জানতেন, তাহলে কোনো কাজে তিনি ব্যর্থ হবেন না। নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, what was the first question of the jar and what was its answer? জারের প্রথম প্রশ্নটা কি ছিল এবং তার উত্তর কি ছিল, দেখে নাও। The first question of the jar was, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসতেই পারে যে প্রথম প্রশ্নটা কি, দ্বিতীয় প্রশ্নটা কি, তৃতীয় প্রশ্নটা কি এবং তাদের উত্তর কি ছিল। তো প্রথমত আমরা ফার্স্ট কোশ্চেনেরটা আমরা করছি। The first question of the jar was, প্রথম প্রশ্নটা জারের ছিল কি ছিল না, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। প্রত্যেকটা কাজের সঠিক সময় কি ছিল। এর উত্তর কি, দ্য রাইট টাইম, দ্য অ্যান্সার ওয়াজ দ্যাট দ্য রাইট টাইম ইজ দ্য প্রেজেন্ট মোমেন্ট বিকজ অনলি দ্য প্রেজেন্ট ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল। তাহলে উত্তরটা ছিল সঠিক সময় কি না, প্রেজেন্ট মোমেন্ট, অর্থাৎ বর্তমান মুহূর্ত বা সময়। কারণটা কি, শুধুমাত্র আমাদের যেটা কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, সেটা হচ্ছে বর্তমান সময়টা। নেক্সট এরপর দেখে নাও, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার অ্যান্ড হোয়াট ওয়াজ ইটস অ্যান্সার। দ্বিতীয় প্রশ্নটা জারের কি ছিল এবং এটার উত্তর কি ছিল। দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ, হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। দ্বিতীয় প্রশ্নটা জারের কি ছিল না, কে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। The answer was that the most important person is the one with whom we are at the present moment. সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সে একজন যার সাথে তুমি বা আমরা আছি। We are at the present moment. বর্তমান মুহূর্তে, অ্যাকচুয়ালি এটা যদি গল্পের মধ্যে যদি আমি তোমাদেরকে বলে থাকি, মনে করো তোমরা 2 বন্ধু কলকাতা গেছো। 2জন বন্ধুর মধ্যে একজন বন্ধুর হয়তো পার্সটা হারিয়ে গেছে, তখন তার কাছে কোনো টাকা নেই, তাহলে তার কাছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কি হবে, তার বন্ধু। তার কাছে এখানে মা বাবা বা অন্য কোনো গুরুজন তার কাছে থাকবে না, কোনো অভিভাবক থাকবে না, তাহলে তার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে তার বন্ধু। সেটাই বলছে, বর্তমান সময়ে তুমি যার সাথে আছো সেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর ও যে সাহায্য করতে যে সময়ে, যে মুহূর্তে, সেই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। ঠিক আছে, তারপর 3 নম্বর প্রশ্নটা আসছি, তারপর ব্যাখ্যাটা আসছি। হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার অ্যান্ড হোয়াট ওয়াজ ইটস অ্যান্সার। তাহলে জারের তৃতীয় প্রশ্নটা কি ছিল এবং এটার উত্তর কি ছিল। দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তৃতীয় প্রশ্নটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। তাহলে দেখে নাও, the answer was that the most important thing is to do good to the person who is with us at the present moment because that is the purpose of human life. তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, যার সাথে তুমি আছো তার ভালো করা। ওই যে ওই বন্ধুটা তাকে টাকা দিয়ে সাহায্য করেছিল, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সেই মুহূর্তে টাকা দিয়ে তাকে সাহায্য করছে, কারণটা হচ্ছে দ্যাট ইজ দ্য পারপাস অফ হিউম্যান লাইফ। এটা হচ্ছে মনুষ্য সমাজের সেটাই উদ্দেশ্য হওয়া উচিত, মানুষের ভালো করা। তার জন্য তৃতীয় প্রশ্নটা উত্তর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যার সাথে তুমি আছো তার ভালো করা।
আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট, হোয়াট অ্যান্সার্স ডিড দ্য লার্নড ম্যান গিভ টু দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার? তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল জারের, শিক্ষিত ব্যক্তিরা কি কি উত্তর দিয়েছিলেন। অ্যাজ অ্যান্সার্স টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সাজেস্টেড অ্যাবাউট মেকিং এ টেবল অফ ক্যালেন্ডার্স while others propose to keep a council of wise men or to consult magician। কেউ কেউ সাজেস্ট করেছিল যে ক্যালেন্ডারে তাদেরকে সারণী তৈরি করে রাখতে হবে, বা অন্যরা যখন বলেছিল আদার্স প্রপোজ টু কিপ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষের উপদেষ্টা রাখতে বলেছিল, অর টু কনসাল্ট ম্যাজিশিয়ান, অর্থাৎ ম্যাজিশিয়ানস জাদুকরদের সাথে কনসাল্ট করতে বলেছিলেন। নেক্সট এরপর 6 নম্বরের প্রশ্ন, হোয়াট অ্যান্সার্স ওয়ার সাজেস্টেড বাই দ্য লার্নড ম্যান অ্যাবাউট দ্য সেকেন্ড কোশ্চেন? দ্বিতীয় প্রশ্নের উত্তরে শিক্ষিত ব্যক্তিরা কি উপদেশ দিয়েছিলেন। এই যে তিনটা প্রশ্ন 5, 6 এবং 7, এই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে। 6 নম্বরের উত্তরটা হচ্ছে দ্য অ্যান্সার সাজেস্টেড ওয়ার ডিফারেন্ট অ্যাজ দ্য নেমস অফ কাউন্সিলর্স, ডক্টরস, প্রিস্ট অ্যান্ড ওয়ারিয়র্স ওয়ার মেনশনড বাই দ্য লার্নড ম্যান। শিক্ষিত ব্যক্তিরা পরামর্শ দিয়েছিলেন, বিভিন্ন ধরনের নাম উল্লেখ করেছিলেন, কাউন্সিলার্সের কথা বলেছিলেন, ডক্টরসের কথা বলেছিলেন, প্রিস্টের কথা বলেছিলেন, যোদ্ধার কথা বলেছিলেন, ওয়ার মেনশনড বাই দ্য লার্নড ম্যান। নেক্সট কোশ্চেন 7 নম্বরে, হোয়াট ভেরিয়াস অ্যান্সার্স ডিড দ্য জার গেট ফ্রম দ্য লার্নড ম্যান অ্যাবাউট হিজ থার্ড কোশ্চেন? তৃতীয় প্রশ্নের উত্তরে শিক্ষিত ব্যক্তিদের কাছ থেকে যার কি উত্তর পেয়েছিলেন। ইন রিপ্লাই টু দ্য থার্ড কোশ্চেন, সাম সাজেস্টেড দ্যাট the most important work was the scientific work, while others suggested that it was the skill in warfare or the religious worship। তৃতীয় প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন গুরুত্বপূর্ণ কাজ, যেটা সায়েন্টিফিক ওয়ার্ক বলছে, বৈজ্ঞানিক কাজ, আর অন্যরা বলেছিল যুদ্ধ অথবা পূজা অর্চনা করা। নেক্সট এরপর 8 নম্বরে, তার জন্য তো এই প্রশ্নগুলোর উত্তর তিনি সন্তুষ্ট না হয়ে হারমিটের সাথে তিনি, অর্থাৎ একটা সাধুর সাথে তিনি দেখা করার তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই প্রশ্নগুলোর উত্তরকে তিনি কিন্তু সন্তুষ্ট ছিলেন না। নেক্সট এরপর 8 নম্বর প্রশ্ন, হোয়াট মেজার্স ডিড দ্য জার টেক বিফোর হিজ মিটিং উইথ দ্য হারমিট অ্যান্ড হোয়াই? তাহলে কি পদক্ষেপ নিয়েছিলেন জার ওই হারমিটের সাথে দেখা করার পূর্বে, অ্যান্ড হোয়াই, কেন? দেখে নাও অ্যান্সারটা। বিফোর হিজ মিটিং উইথ দ্য হারমিট, তাহলে হারমিটের সাথে দেখা করার পূর্বে দ্য জার পুট অন সিম্পল ক্লথস, জার সাধারণ জামা কাপড় পরেছিলেন, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নেমে, অ্যান্ড লিভিং হিজ বডিগার্ডস ওয়াকড অ্যালোন, তার যে বডিগার্ড ছিল তাদেরকে কিন্তু ফেলে রেখে, তাদেরকে ছেড়ে একা হেঁটে গিয়েছিলেন কোথায় না হারমিটের সাথে দেখা করার জন্য। কারণটা কি? কারণ হারমিট শুধু সাধারণ মানুষের সাথে তিনি দেখা করতেন, কোনো ধনী ব্যক্তির সাথে তিনি কিন্তু দেখা করতেন না। নেক্সট কোশ্চেন, হাউ মেনি টাইমস ডিড দ্য জার রিপিট হিজ কোয়ারিজ টু দ্য হারমিট, হোয়েন ডিড হি গেট দ্য রিপ্লাই? জার এখানে কতবার তার প্রশ্নগুলো হারমিটের কাছে রেখেছিলেন, আর হোয়েন ডিড হি গেট দ্য রিপ্লাই, কখন তিনি উত্তরটা বা উত্তরগুলো পেয়েছিলেন। The jar repeated his queries বা questions for the answer of his questions to the hermit thrice। তাহলে জার 3 বার প্রশ্নটা করেছিলেন হারমিটের কাছে। He got the answer of his queries just before his departure from the cottage of the hermit। তিনি উত্তরগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর পেয়েছিলেন কখন? যখন তিনি ওই হারমিটের কটেজ থেকে তিনি যখন প্রস্থান করছিলেন তখন সেই উত্তরগুলো পেয়েছিলেন। Next question, how did the jar and the hermit stop the bleeding of the wound in the stomach of the bearded man? কিভাবে জার এবং হারমিট ওই যে দাড়িওয়ালা লোকটা যে আহত হয়েছিল তার তো পেট থেকে অনেক রক্ত ঝরছিল, কিভাবে সেটা বন্ধ করেছিলেন দেখে নাও। When the bearded man fainted before them, যখন সেই দাড়িওয়ালা লোকটা তাদের কাছে যখন পড়ে গিয়েছিল, যখন the jar and the hermit unfastened his clothes to discover a bleeding wound in his stomach। সেই জার যখন এবং হারমিট যখন তার জামা কাপড় যখন খুলেছিলেন তখন দেখতে পেয়েছিল কেমনভাবে তার পেটের মানে যেখানে ক্ষত ছিল সেখান থেকে রক্ত ঝরছিল। They washed the wound and bandaged it with handkerchief
অ্যান্ড টাওয়েল টু স্টপ দ্য ব্লিডিং। তারা কি করেছিল, সেই ক্ষত স্থান তারা পরিষ্কার করেছিলেন এবং হ্যান্ডকারচিপ অর্থাৎ রুমাল এবং তোয়ালে দিয়ে সেই রক্ত ঝরাটাকে কিন্তু ব্যান্ডেজ করে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। হোয়াই ডিড দ্য ওন্ডেড ম্যান ব্যাগ ফর ফরগিভনেস ফ্রম দ্য জার? কেন সেই আহত ব্যক্তিটা ক্ষমা প্রার্থনা চেয়েছিলেন ওই জারের কাছ থেকে? দ্য ওন্ডেড ম্যান হু ওয়াজ জার্স এনিমি প্লেন্ট টু কিল দ্য জার। সেই আহত লোকটা যে ছিলেন জারের শত্রু এবং পরিকল্পনা করেছিলেন জারকে হত্যা করতে, বাট হোয়েন দ্য জার সেভড হিজ লাইফ হি বেগড ফর ফরগিভনেস। কিন্তু যখন জার তার জীবন রক্ষা করেছিলেন তখন তার কাছে কিন্তু ক্ষমা প্রার্থনা করেছিলেন। নেক্সট, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান অ্যান্ড হাউ ওয়াজ হি ওন্ডেড? দাড়িওয়ালা লোকটা কে ছিলেন এবং কিভাবে না হাউ ওয়াজ হি উন্ডেড, কিভাবে আহত হয়েছিলেন? দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ দ্য জার্স এনিমি। বিয়ার্ডেড ম্যান জারের শত্রু ছিল। হি ওয়াজ ওন্ডেড বাই দ্য জার্স বডিগার্ড। সে আহত হয়েছিল ওই জারের দেহরক্ষী দ্বারা। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য জার অবজার্ভ হোয়েন হি ফার্স্ট রিচ দ্য হারমিটস হাট? জার কি লক্ষ্য করেছিলেন যখন ওই হারমিটের কুটিরের সামনে তিনি পৌঁছেছিলেন, তখন কি লক্ষ্য করেছিলেন? When he reached the hermit's hut, যখন তিনি ওই হারমিটের কুটিরে পৌঁছেছিলেন, the jar observed that the hermit was digging the ground in front of his cottage. হারমিট কি করছিলেন? তার কুটিরের সামনে মাটি খনন করছিলেন বা মাটি কুড়ছিলেন। নেক্সট কোশ্চেন, why did the jar decide to visit the hermit to get his questions answered? তাহলে কেন যার মনস্থির করেছিলেন তার প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য হারমিটের সাথে তিনি দেখা করবেন? দেখে নাও। দ্য জার ডিসাইডেড টু গেট হিজ কোশ্চেন্স অ্যান্সার অ্যান্ড ভিজিটেড দ্য হারমিট অ্যাজ হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স গিভেন বাই দ্য লার্নড ম্যান। একটু আগেই যেটা আমি ব্যাখ্যা করেছিলাম যে যার তার প্রশ্নগুলোর উত্তর জানার জন্য তিনি হারমিটের সাথে দেখা করতে গিয়েছিলেন, কারণটা হচ্ছে কি, যে শিক্ষিত ব্যক্তিগুলো যে উত্তরগুলো দিয়েছিলেন সেই উত্তরে তিনি কিন্তু স্যাটিসফাই ছিলেন না, অর্থাৎ সন্তুষ্ট ছিলেন না। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার? তাহলে বিয়ার্ডেড ম্যান অর্থাৎ দাড়িওয়ালা লোকটা জারকে প্রমিস করেছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি দিয়েছিলেন? দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস টু সার্ভ দ্য জার লাইক এ ফেথফুল স্লেভ অ্যান্ড ইভেন বিড হিজ সন্স টু ডু দ্য সেম। তাহলে সেই দাড়িওয়ালা লোকটা জারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার কাছে একজন বিশ্বস্ত স্লেভ অর্থাৎ কৃতদাস হয়ে তিনি কাজ করবেন, অ্যান্ড ইভেন বিড বাধ্য করাবেন হিজ সন তার ছেলেদের টু ডু দ্য সেম একই রকম করতে। নেক্সট কোশ্চেন, ওয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান এ সোন ওয়ান এনিমি অফ দ্য জার? কেন সেই দাড়িওয়ালা লোকটা ওই জারের শত্রু হয়ে উঠেছিল? বা প্রশ্নটা এরকম আসতে পারে, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ? কেন সেই লোকটা প্রতিশোধ নিতে চেয়েছিলেন? দেখে নাও। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ এ শোন এনিমি অফ দ্য জার অ্যাজ দ্য জার হ্যাড কিল্ড দ্য ম্যানস ব্রাদার। কারণ জার তার ওই লোকটার ভাইকে হত্যা করেছিলেন, অ্যান্ড কনফিসকেটেড হিজ প্রপার্টি, তার যে সম্পত্তি সেই সম্পত্তিটা দখল করেছিলেন। তাহলে এই প্রশ্নটা যদি আসে তাহলে এই সামনের দিকটা চেঞ্জ করে নেবে, দ্য ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অ্যাজ দিয়ে এই পুরোটা লিখে দেবে। উত্তর কিন্তু একটাই, ঠিক আছে? এই জন্য একসাথে প্রশ্ন দুটো লিখে রেখেছি। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট? তাহলে হারমিটের সাথে দেখা করার পূর্বে তিনি কেন সাধারণ জামা কাপড় পরে গিয়েছিলেন? The jar put on simple cloth before meeting the hermit, as the hermit did not meet anyone but the common man. তিনি সাধারণ জামা কাপড় পরে গিয়েছিলেন হারমিটের সাথে দেখা করতে, কারণটা কি না, হারমিট ডিড নট মিট এনিওয়ান, আচ্ছা কারোর সাথে তিনি দেখা করেন না, শুধুমাত্র তিনি দেখা করেন সাধারণ মানুষের সাথে। লাস্ট 3 কোশ্চেন দেখে নাও। হোয়াট ডাজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার ক্যাম টু টেক লিভ অফ হিম? হারমিট কি করছিলেন যার যখন তাকে ছেড়ে চলে যাচ্ছিলেন তখন কি করছিলেন তিনি? না, হোয়েন দ্য জার ক্যাম টু টেক লিভ অফ দ্য হারমিট, যখন হারমিটকে ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন, দ্য লেটার ওয়াজ নিলিং বিসাইড দ্য বেডস। তাহলে যে মাটিটা খুঁড়েছিল, যে বেডগুলো তৈরি করেছিলেন, হাঁটু গড়ে পাশে বসেছিলেন। ডাগ অন দ্য প্রিভিয়াস ডে, আগের দিনে যেটা তিনি কুড়েছিলেন ফর শোয়িং সিডস, বীজ বপন করার জন্য, সেখানে হাঁটু গেড়ে তিনি বসেছিলেন।
নেক্সট কোয়েশ্চেন, নাও রেস্ট এ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক। ঠিক আছে, এখন বিশ্রাম করুন এবং আমাকে কাজ করতে দিন। হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়াক্ট টু দিস সাজেশন। এই যে সাজেশন, এই সাজেশনটার জন্য যে বক্তা, যে পার্সন, তিনি কীরকম রিয়েক্ট করেছিলেন দেখে নাও। দিস ওয়াজ সেড বাই দ্য হারমিট। এটা হারমিট বলেছিলেন টু দ্য জাজ, জারকে, হু ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ফর হিম, তার জন্য মাটি কুড়ছিলেন। দ্য জার ডিড নট স্টপ ডিগিং অ্যান্ড কন্টিনিউ টু ওয়ার্ক টিল দ্য সানডাউন। তাহলে জার ততক্ষণ পর্যন্ত কাজ করছিলেন যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত গিয়েছিল। তখন এই লাইনটা বলেছিলেন যে নাও রেস্ট এ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক। এখন বিশ্রাম নেন, আমাকে কাজ করতে দিন। লাস্ট কোশ্চেন, হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান সে ওয়েন দ্য জার ওক আপ নেক্সট মর্নিং। তাহলে বিয়ার্ডেড ম্যান কি বলেছিলেন যখন দ্য জার ওক আপ, জার যখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছিলেন তখন সেই দাড়িওয়ালা লোকটা কি বলেছিলেন? দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড দ্য জার টু ফরগিভ অ্যাজ হি হ্যাড কাম টু কিল দ্য জার ওয়াইল দ্য জার হ্যাড সেভড হিজ লাইফ। তাহলে দাড়িওয়ালা লোকটা জারের কাছ থেকে ক্ষমা প্রার্থনা বা ক্ষমা চেয়েছিলেন, কারণ তিনি তাকে ওই জারকে হত্যা করতে গিয়েছিলেন যেখানে জার তার জীবনটাকে বাঁচিয়েছিলেন।